রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাস। অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক। ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হয়েছে মোদিকে। সরকারি তহবিল স্থগিত, যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো সরকারি কর্মী চাকরিচ্যুত। নিজেদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে বন্দীদের বহনকারী বাস। সোমবার 13 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 3 জন যৌথভাবে এবার এ পুরস্কার জিতেছেন। সুইডিশ একাডেমি সোমবার 13 অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিও ও পিটার হাউইট। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রেমিকাকে হারিয়ে আত্মহত্যা করেছেন এক ইসরায়েলি যুবক। 2 বছর আগে ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন পর গত শুক্রবার অর্থাৎ 10 অক্টোবর নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন 28 বছর বয়সী রোই শালেভ। অন্যদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিশর। আগামীকাল সোমবার মিশরের বিখ্যাত অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি শীর্ষ সম্মেলন, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার শাটডাউনের জেরে শুরু হয়েছে ব্যাপক সরকারি কর্মী ছাঁটাই। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে একযোগে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। তবে ঠিক কতজন চাকরি হারাতে যাচ্ছেন তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দায়ী করেছেন ডেমোক্র্যাটদের। তার ভাষায় ওরাই এই পরিস্থিতি তৈরি করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এই ছাঁটাই আসলে ডেমোক্র্যাটদের নিজেদের সিদ্ধান্তের ফল।